বিগত এক বছর আমাদের দ্বারা ছাত্র দলের নেতাকর্মীদের দ্বারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। সাধারণ শিক্ষার্থী নিকট আরও এক বছর প্রমাণ করেছি, আগামীতে আরও যদি এই প্রমাণ করতে পারে ছাত্রদল, তখন তাদের সত্যিকারের যে আস্থা একমাত্র ছাত্রদলের উপর আসবে। আমরা কোনো কিছু হাইড করি না। আমাদের কোনো নেতা কর্মী যদি কোনো অপরাধ করে থাকে, আমরা কিন্তু সেটাকে এড়িয়ে যাই না। আমরা আজ এসেছি সিলেটে। এখানে সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের যে কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নেতৃত্ব বিকশিত করার প্রক্রিয়া, ইতিমধ্যে ছাত্রদল সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সেই কার্যক্রম অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসাবে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের প্রায় ১৬০০-এর অধিক শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি, যার অধিকাংশই গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিলের মাধ্যমে আমরা নতুন নেতৃত্ব নির্বাচন করেছি এবং সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে আমরা রানিং স্টুডেন্টদের দিয়ে কমিটি গঠন করেছি। তো তারই ধারাবাহিকতায় আজও আমরা এই সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের কাউন্সিলে এসেছি এবং এখানে একটি সুন্দর পরিবেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিল অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং এটি দ্বারা বার্তা যায় যে আগামী ছাত্র রাজনীতি সত্যিকার অর্থেই যে বিগত 15.5 বছর যে ধরনের ছাত্র রাজনীতি দেখে এসেছে, তার পুরোপুরি বিপরীত চিত্র ইনশাআল্লাহ আগামী ছাত্রদল তার উপহার দেবে। ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং বাংলাদেশের নতুন ধারার ছাত্র রাজনীতি চালু করার যে প্রচেষ্টা, সেটি আমাদের অব্যাহত থাকবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার অবশ্যই আমাদের সাধারণ শিক্ষার্থীদের মাঝে এখনও ট্রমা কাজ করছে। এখনও তারা আতঙ্কিত যে এই 15.5 বছর বিগত সময়ে যে ফ্যাসিস্ট খুনি হাসিনার সহযোগী সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রলীগের যে ছাত্র রাজনীতির নামে যে সন্ত্রাসী কার্যকলাপ দেখে এসেছে, সেগুলো আবার চালু হয় কি না, কিংবা সেই ধরনের সামান্য নমুনা ছাত্র রাজনীতির নামে কোনো সন্ত্রাসীরা চালু করে কি না, অবশ্যই তারা এখনও তাদের মধ্যে সেই আতঙ্ক রয়েছে এবং ট্রমা কাজ করছে। আমরা তাদের এই আবেগ অনুভূতিকে সম্মান জানাই। ছাত্রদল তাদের এই আবেগ এবং অনুভূতি এবং ছাত্র রাজনীতির প্রতি যে একটা বিরূপ মনোভাব ছিল, তা পরিবর্তনেই আমরা কাজ করে যাচ্ছি। আমরা লক্ষ্য করে দেখবেন যে বিগত এক বছর আমাদের দ্বারা ছাত্র দলের নেতাকর্মীদের দ্বারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। শুরুতে 5 আগস্ট 2024 সালের শুরুতে কিন্তু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা দৃষ্টিগোচর হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে কঠোর হস্তে তা দমন করেছি এবং সারা দেশে যে শিক্ষা প্রতিষ্ঠানে হোক না কেন, সেখানে যদি সামান্যতম অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, আমরা এমন কঠোর ব্যবস্থা নিয়েছি যে পুরো বাংলাদেশে তার পরবর্তীতে কিন্তু সেই ধরনের পুনরাবৃত্তি ঘটেনি। তো এটির দ্বারা প্রমাণ হয় যে আমরা এই সিট বাণিজ্য, তারপর ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের যে রাজনীতি, সন্ত্রাসী চাঁদাবাজি নির্ভর যে ছাত্র রাজনীতি ছিল, সেগুলো পুরোপুরি বিলুপ্ত সাধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সে কারণে অবশ্যই এক বছর অতিবাহিত হয়েছে। আমরা যদি এভাবে আরও কয়েক বছর সততা নীতি আদর্শ নিয়ে আমরা একটা নতুন ধারার ছাত্র রাজনীতি, যেখানে কোনো প্রভাব প্রতিপত্তিমূলক ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে না, সিট বাণিজ্য, গেস্ট রুম জোরপূর্বকভাবে কর্মসূচিতে নিয়ে আসা, এই বিষয়গুলো যদি আমরা সাধারণ শিক্ষার্থী নিকট আরও এক বছর প্রমাণ করেছি, আগামীতে আরও যদি এই প্রমাণ করতে পারে ছাত্রদল, তখন তাদের সত্যিকারের যে আস্থা একমাত্র ছাত্রদলের উপর আসবে। কারণ আমরা প্রকাশ্য রাজনীতি করে লক্ষ লক্ষ নেতাকর্মীদের নিয়ে আমরা কিন্তু এই ধরনের ছাত্র রাজনীতির উপর দিয়ে যাচ্ছি। আমরা কোনো কিছু হাইড করি না। আমাদের কোনো নেতা কর্মী যদি কোনো অপরাধ করে থাকে, আমরা কিন্তু সেটাকে এড়িয়ে যাই না। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেই। এই জন্যে সারা দেশের আমাদের সকল ছাত্র দলের যতগুলো ইউনিট করে রয়েছে, সবগুলো ইউনিট এক এবং ঐক্যবদ্ধভাবে আমাদের এই ধরনের কঠোর সিদ্ধান্ত বাস্তবায়নে তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীদের মনোভাব নিয়েই আমরা সকল ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করে যাচ্ছি। আগামীতেও সাধারণ শিক্ষার্থীদের এই মনোভাবে নিয়েই এবং তাদের এই আবেগ অনুভূতিকে সম্মান জানিয়েই ধারণ করেই আমরা আগামী ছাত্র রাজনীতি করে যাব ইনশাআল্লাহ।